তাই না, কন্ট্রোল বাল্ব আছে, এখানে আমার মিটার আছে একটা, ঠিক আছে। এই মিটারটা আমরা অটোক্লেভ কত পাউন্ড প্রেসারে করি, 121 ডিগ্রি টেম্পারেচার, আর পাউন্ড প্রেসার হলো 15 পাউন্ড প্রেসার, 15 to 20 আর 121। এটা কিছু আছে, এই মিটারটা কিসের, পাউন্ডে, এই মিটারটা পাউন্ডে, এটা টেম্পারেচার না, ঠিক আছে। হ্যাঁ, যে এটা পাউন্ড, ওই লাল দাগটা পাউন্ড প্রেসার, হ্যাঁ, উপরে লাল দাগটা হলো পাউন্ড প্রেসার, হ্যাঁ 15, হ্যাঁ ঠিক আছে, পাউন্ড প্রেসার এটা। আর নর্মালি এই অটোক্লেভের যে এই কাঁটাটা জিরোতে থাকবে, যদি জিরোতে না থাকে তাহলে আমার মিটারটা নষ্ট হয়ে গেছে, মিটার চেঞ্জ করা যায়, ঠিক আছে। এখানে আমার অটোক্লেভের একটা গাছকেট, যে আমাদের যেমন রান্না করি ওই একই জিনিসই, হ্যাঁ, প্রেশার কুকারের মতো। এখানে আমরা গাছকেট, এই গাছকেটটাও নষ্ট হয়ে যায়, ইউজ করতে করতে নষ্ট, তখন এই গাছকেটটাও চেঞ্জ করতে হবে, হ্যাঁ। এখানে কি আছে, আমার ড্রামটা বসানোর জন্য একটা স্ট্যান্ড আছে, ঠিক আছে। এখানে আমাদের এখানে আমরা ইলেকট্রিক কানেকশন দেবো, তাই না, ইলেকট্রিক কানেকশন, এবং ইলেকট্রিক কানেকশন দেওয়ার আগে আমরা কী হবে, এখানে পানি দিতে হবে, পানিটা তো ফুটবে, তাই না। পানিটা কতখানি দিব, এটা যেন ডুবে থাকে, ঠিক আছে, এটা যেন ডুবে থাকে, কিন্তু খুব বেশি না, এটা যেন ডুবে না যায়, তাই না। এটা ডুববে, কিন্তু এটা ডুববে না, এটা ডুববে, হ্যাঁ ওইটা ডুববে, এটা ডুববে না, তাহলে হ্যাঁ না, ওই হিটারটা ডুবে থাকতে হবে, এইটা ডুবে থাকতে হবে, এটার হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি উপরে যেন পানিটা ডুবে। তাহলে এটা আমরা স্ট্যান্ডটা আমরা এই পর্যন্ত পানি দিলেন, ঠিক আছে, এই পর্যন্ত পানি দিলেন, তারপর স্ট্যান্ডটা দিবেন, স্ট্যান্ডটা দেওয়ার পরে আমি অটোক্লেভ ড্রামটা, জানলাগুলো খোলা আছে, হ্যাঁ দেখে চেক করবো জানলা খোলা আছে, এটা দিয়ে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে, এটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে আমি কী করবো, এটা বন্ধ করে দিই, এটা বন্ধ করে আমার এই জিনিসগুলা কী করবো, উইং নাটগুলা অপোজিট দিক থেকে এটা আমরা দুইটা একত্র করে বন্ধ করে দেবো, হ্যাঁ ঠিক আছে, বন্ধ না করি, হ্যাঁ এটা বন্ধ করে দেবো, সবগুলা খুব টাইট করে বন্ধ করতে হবে, যেন বাষ্প বের না হয়ে যায়, তাই না, দুইটা একত্র করতে হবে। খুব টাইট করে বন্ধ করতে হবে, ঠিক আছে। বন্ধ করার পরে আমি ইলেকট্রিক কানেকশনটা দিব, ঠিক আছে, ইলেকট্রিক কানেকশনটা দেবো, তখন পানি ফুটবে, পানি ফোটা শুরু হবে, এটা কিন্তু খাড়া থাকবে, স্টিম কন্ট্রোল বাল্বটা আপাতত খাড়া থাকবে। পানি যখন ফুটবে, পানি ফোটার পরে কী হবে, বাষ্প বের হবে, তাই না। বাষ্পটা বের যখন শুরু হবে, তার থেকে 4 মিনিট আমি খোলা রাখবো, এটা কন্ট্রোল বাল্বটা আমি খোলা রাখবো, ঠিক আছে। তারপর 4 মিনিট পরে এটা একটা কাঠের টুকরা দিয়ে এটা আমি বন্ধ করে দেবো, স্টিম কন্ট্রোল বাল্বটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে কি হবে, ভিতরের প্রেশার বাড়তে থাকবে, বাড়তে এই প্রেশারটা 15-এ যখন আসবে, 15-এ আসার পর আমি টাইমার দেব, 15-এ আসার পর মোবাইলে দিতে পারি বা স্ক্রিনে দেবে, টাইমার থাকলে টাইমার দিতে পারি, এটা হলো টাইমার, হ্যাঁ। এই টাইমারটা আমি এখন র্যাপিং করে দিয়েছি, তাই না। র্যাপিং ইনস্ট্রুমেন্ট কতক্ষণ করবো আমরা, 30 মিনিট, 15 পাউন্ড প্রেসারে ওঠার পরে আমি 30 মিনিট এই টাইমার সেট করব। টাইমার সেট করে আমি এই 30 মিনিট দিলাম, আস্তে আস্তে হতে থাকবে, কিন্তু 15-এর নিচে নামবে না, যে আস্তে আস্তে কিন্তু প্রেশার কিন্তু বাড়বে, তাই না, প্রেশার বাড়বে, তাহলে প্রেশার বাড়ার পরে আস্তে 30 মিনিট পরে এটা অটোমেটিক্যালি এটা ঘুরে এখানে ভিডিও চলে আসবে, আপনার রিং হবে, অথবা আপনি মোবাইলেও দিতে পারেন টাইম। 30 মিনিট পরে কী হবে, আমার জিনিসটা হবে 8 মিনিট হওয়ার পরে কী করবো, তখন আমি একটা কাঠ দিয়ে এই স্টিম, আমার প্রথমে সুইচটা বন্ধ করে দেবো, 30 মিনিট হয়ে গেলো, সুইচটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে একটা কাঠ দিয়ে এটা খুলে দেব, খুলে দিলে বাষ্পটা বের হবে, আমার কাঁটাটা জিরোতে নেমে আসার পরে এটা আমি অন্য একটা কাপড় দিয়ে ধরে এই সবগুলা কী করবো, খুলবো,
সবগুলো খুলি, খোলার পরে আমি একটুখানি উল্টা দিক থেকে, আমার দিকে না, এদিকে না, উল্টার দিক থেকে একটুখানি প্রায় 20 থেকে 30 মিনিট খোলা রাখবো, যেন সব বাষ্পটা উঠে বের আসে। হয়ে যায়। সব বাষ্পটা বের হয়ে যায়। বের হয়ে গেলে আমি কী করবো, ড্রামটা সাথে সাথে বের করে নিব, বের করে নিয়ে জানালাগুলা আবার এখন বন্ধ করবো। অনেক সময় দেখা গেলো জানালা বন্ধ করে এমনি যে হ্যাঁ জানালা বন্ধ করে ভুলে গেছে, দেখা যাচ্ছে তাহলে লাভই হলো না, সব আবার জীবাণু ঢুকে গেল, জানালাটা বন্ধ করে দিল। তাহলে আমার অটোগুলো হয়ে গেলো। আর